আল্লাহ যেমন সাদ্দাদের ঘোড়ার পিঠে আজরাইলের জান বার করতে বলেছিল, কারে? সাদ্দাদের সাদ্দাদ বেহেশতে দেখতে আসছে যে বেহেশতে খানার ভিতরে ৯,৯৯৯টি কামরা ছিল। কটা? ৯,৯৯৯টা কামরা ছিল বেহেশতের ভিতরে। ওই রকম সৌন্দর্যমণ্ডিত কারুকার্য ঘর, আর ওই ঘরের ভিতরে সুন্দরী যুবতী নারী ভরে দিয়েছে। দেশের মানুষকে বলল, তোমরা এই যুবতী, ষোড়শী যুবতী, 16 বছর 17 বছরের যুবতী নারী সব ঘরের ভিতরে 2-4টে করে ঢুকিয়ে দিয়েছে। একজন করে যুবক যাবে, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করবে, লাউ খাবে, কুমড়ো খাবে, বেগুন খাবে, সবজি খাবে, এক একদিন এক একটা স্ত্রী নিয়ে উপভোগ করবে। যদি আরও প্রয়োজন হয় তাও দেয়া হবে, শর্ত হলো আমার একটু খোদা বলে মানবে। আমি দুনিয়ায় ঘোষণা দিয়েছি, আনা রব্বুকুমুল আলা। কি বলেছে? আনা রব্বুকুমুল আলা। আমি মেজ খোদা, ছোট খোদা, সেজ খোদা নই। আমি হলাম সব খোদার উপরের বড় খোদা। আচ্ছা, আল্লাহ সহ্য করবে? সহ্য করবে? আল্লাহ বলে, আমি ছাড় দেই বান্দাদের, কিন্তু একেবারে ছেড়িয়ে দেই না। কথাটা বুঝতে পেরেছেন? বান্দারা কত বাড়াবি বাড়া, আমি ছাড় দিয়েছি, ঘুরিয়ে উড়িয়ে দিয়েছি। যত সুতো চাইবি দেব, উপরে উঠবি। তাই বলে যেন মনে করিস না আমার নামাতে পারবে না। লাটাই যার হাতে, সে বলে মাথায় উঠে হাওয়ার মাঝে মাথা নাড়া দিচ্ছ আর বলছো আমি আর নামবো না। ও ঘুড়ি, তোমার বুকের সঙ্গে আমার লাটাইয়ের সুতো জোড়া। যেই লাটাই পাক দেব, তুমি নিচে নামবে না উপরে থাকবে? কি করবে? নিচে নামতেই হবে, কারণ ঘুড়ির মাজার সঙ্গে সুতো দিয়ে লাটার সঙ্গে জোড়া। আল্লাহ বলছেন, যত বাড়াবে বাড়াও। ও বান্দা, আমি ছাড় দিয়েছি, যতবারে ওড়ো, যতবারে দূরে যাও, কিন্তু আমি একেবারে ঘুড়ির মতো, লাটাইয়ের মতো তোমারে ছেড়ে দেয়নি। আমি আল্লাহ যেই বলবো কুন, কি বলবে? যেই বলবো কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এটাই হলো আমার পাওয়ার। আল্লাহ বলেন, আজ দাস দাসী লোকজন রাজপথে দাঁড়িয়ে বাদশারে স্যালুট দিচ্ছে। আর আমার ভাইরা 1000 বছরের মতো, কিছু কম বেশি 800 বছরের মতো সময় নিয়ে এমন করে 22,000 মিস্ত্রি এমন করে 1000 বছরের মতো খাটিয়ে 9,999টি ঘর বেস্তেখানা এরিয়া করে জেলখানার মতো পাঁচিল দিয়ে ঘিরেছে। আর বলে, আমার একটু খোদা বলবে, এই জেলখানায় সারা জীবন খাওয়া দাওয়া সুখ শান্তি সব পাবে। তোমরা বলবে সব খোদার বড় খোদা আমাদের দেশের বাদশাহ ফেরাউন। অনেকে লাভে লোহা বয় না, বিনা লাভে অনেকে তুলোর বস্তা নিতে চায় না। ঠিক না ভুল? বিনা লাভে অনেকে তুলোর বস্তাও মাথায় নিতে চায় না, কিন্তু অনেকে লাভে লোহা বইতেও চায়। দেশের লোক বলল কাজকর্ম করতে হবে না, খাটতে হবে না, মজুরি খাটতে হবে না, ভালো মন্দ খাবার পাবো, সুন্দরী যুবতী নারী দিনে আনন্দ ফুর্তি করতে পারবো। একটা কথা বলতে হবে, সব খোদার বড় খোদা ফেরাউন। এ যুগের মানুষ ও দলে আছে না নাই? আমাদের জীবন ইতিহাস আলগা করে দেখুন, আমরা সব ওই দলের। এই যে স্টেজে চেয়ারে বসে আছি, আমিও ওই দলের। আচ্ছা, আমি যদি ওই দলের হই, তাহলে আপনাদের আর সন্দেহ আছে ওই দলের হইতে? সন্দেহ আছে? আহারে, আল্লাহর উপর ঈমান বিশ্বাস, আল্লাহর শক্তি ক্ষমতা আমরা মাঝে মাঝে একটু বিশ্বাস করি, পরবর্তীতে চিরজনমের মতো ভুলে চলে যাই। এই জন্য আমাদের ঈমান নিয়ে সংসার আছে।
নবী বলছেন ইসবেহুর রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফিরান, আমার উম্মতেরা সকালবেলা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনবে, ওয়ায়ুমসি কাফিরান সন্ধ্যাবেলা জবান দিয়ে এমন একটা কথা বলবে ও আর ঈমানদার মোমেন থাকবে না, কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ভালো ভালো সদ উপদেশের মজলিসে বসবে, আলেম ওলামাদের ভালো ভালো উপদেশমূলক বক্তব্য শুনে ঈমান এনে কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জলসায় পড়ানো হয় না, হয় না, হয় কি না? আল্লাহর নামে জপ জিকির করানো হয়, কলেমা পড়ে ঈমান আনবে সন্ধ্যার পরে। আবার রাতের বেলা ঘুম থেকে উঠে সকালবেলা যখন বাইরে বার হবে ওয়াইসবেহু কাফেরান, সকালবেলা ওই লোকটি কাফেরে বিবেচিত হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার পরে ঈমান নিয়ে কলেমা পড়ে মুসলমান হলো আর সকালবেলা ঘুম থেকে উঠে বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, বিষয় বুঝলাম না কিসে কাফের হলো। আল্লাহ নবী বলছেন ওয়াইয়াবু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী বললেন সকালবেলা ও বেঈমান এই জন্য হবে ওয়াইয়াবু দীনাহু, সকালবেলা ঘুম থেকে উঠে ধর্ম বিক্রি করে খাবে, দুনিয়ার সময় সম্পত্তি অর্থ সম্পদে লোভে পড়ে আল্লাহর উপরে ঈমান নস্যাৎ করে মানুষের কাছে যেয়ে বলবে ও আমাদের গ্রামের প্রধান, আমাদের গ্রামের মেম্বার, আমার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত, এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমরা যাই না, মেম্বারের কাছে যাই না, প্রধানের কাছে যাই না, এমএলএর কাছে যাই না। যদি কোনো বিপদে পড়ে দাবি করি, যদি বলে এখন আমার পক্ষে সম্ভব নয়, টাকা কি কুল গাছের পাতা, নাড়া দিলেই পড়বে আর তোমারে গুনে দেব। দেখি যে ভাব খারাপ, কিছু চাইলাম, কঠিন রোগে বিবাড়িতে বিপদে পড়েছি আর বলছে আমার কাছে এখন কিচ্ছু নাই, তুমি যে টাকা চাচ্ছ আমার কাছে, আমার বাড়ি কি সামনে কুল গাছ আছে, নাড়া দেবো আর পাতা পড়বে, গুনে গুনে তোমারে দেব। স্ত্রীর অপারেশান করবে, ছেলের টিউমার অপারেশান করবে, ডাক্তার দেখাবে। যদি ফ্রির মাল 3 কেজি চাও সামনের বুধবার দিনে এসো, সরকারি মাল আসলে দেওয়ার চিন্তা ভাবনা নেব। যে লোকটি গেছে সে যদি বলে ফ্রির মাল, জিয়ারের মাল, গম আর আটা নিয়ে কোনো লাভ হবে না, কমপক্ষে 10,000 20,000 টাকা আমার না দিলেই কঠিন অপারেশন হবে না। লোকটা বলল আমি কোনোদিন মতি দিতে পারবো না। ওই বিপদে পড়ে পায়ে জড়িয়ে ধরে আমি আর আপনি বলি না এই বিপদে গ্রামে আর কেউ নাই তুমি ছাড়া। আচ্ছা আল্লাহ রে ও সময় নেওয়া হয়েছে না বাদ দেওয়া হয়েছে? আল্লাহরে ও সময় বাদ দেওয়া হয়েছে, আর আল্লাহরে বাদ দেওয়ার কারণে আমার ঈমানটা বরবাদ হয়ে গেছে। আমার ভাইরা, সেই ঈমান আমি মৌলবী আমারও পাকাপোক্ত হয়েছে কিনা আল্লাহ বেশি জানে। তো ভয় হয় আমার, তা আপনাদের ভয় হবে না? হবে না, ভয় হবে। আল্লাহ বললেন শোনো ও দুনিয়ার মানুষ, পূর্ণ বিশ্বাস আমার উপরে রাখো। আল্লাহ ডেকে বলেন ইজহাব ইয়া আজরাইল এলা দুনিয়া, রে আজরাইল তাড়াতাড়ি পৃথিবীতে যা। ওই যে বাদশাহ ফেরাউন বেহেশতখানা বানিয়েছে, কয়েক হাজার 22,000 মিস্ত্রি 22 বছর মতান্তরে 20 বছর খাটিয়ে দিয়ে 9,999টা ঘর বানিয়ে বিশাল বেহেশতখানা, ইয়াকুত জমরুদ মারজান হীরা পান্না চুন্নি দামি দামি পাথর পৃথিবীর সাগরের তলা থেকে কালেকশন করে পাওয়া যায়, সব লাগিয়ে দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছে। আচ্ছা এখান থেকে 4-5 হাজার বছর আগের কথা, তখন কি ইলেকট্রিক লাইন ছিল? এখান থেকে 60-70-80 বছর আগে ইলেকট্রিক লাইন ছিল না। তখন রাতের বেলা লাইট জ্বলতো কি দিয়ে? কেরাসিনও তখন আবিষ্কার হয়নি, ডিজেলও আবিষ্কার হয়নি, পেট্রোলও আবিষ্কার হয়নি। হেসাং লাইট জ্বালাতে গেলে তো তেল লাগবে। আমার ভাইরা, আর বেহেশতের ভিতরে মোমবাতি জ্বালালে কি সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে? মোমবাতি তো কিছু সময় পরে নিভে যাবে।
রাত তো লম্বা 12 ঘন্টা, একটা মোমবাতি জ্বলবে ক ঘন্টা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপরে তো অফ। জান্নাতীরা জান্নাতের ভিতরে চিল্লাচিল্লি করবে না? করবে না? আলো পাবে না? দামি দামি পাথর ওই বেহেশতের বিল্ডিংয়ের দেওয়ালে সব সেট করা হয়েছিল, যে পাথরের কাজ ছিল অন্ধকারে নেমে আসলেই আলোর মতো জল জল করে জ্বলতো। আমার ভাইরা, যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, খুব বেশি দূর আপনাকে যেতে হবে না। এই ভারতবর্ষের দিল্লির আগ্রায় যদি যান, এখনও যে দেখতে পাবেন বাদশাহ শাহজাহান যে তাজমহল বানিয়েছিলেন, এই তাজমহলের দেওয়ালের গায়ে দামি দামি পাথর সেট করে দিয়েছিলেন। খোদার কসম, রাতের বেলা একটাও লাইট জ্বালানোর দরকার হতো না, মোমবাতি জ্বালাতে হতো না, তেল দিয়ে কোনো লাইট জ্বালানোর দরকার হতো না, টর্চ লাইটও তখন আবিষ্কার হয়নি। পাথরের কারণে সারা রাত লাইট জ্বলতো। সূর্য যখন কিরণ দিত, লাইট আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেত। এই রকম দামি পাথর বেহেশতের ভিতরে লাগিয়ে দেয়া হয়েছে। আর দিয়ে এবার উদ্বোধন করতে যাচ্ছেন বাদশাহ ফেরাউন। উদ্বোধন করে দেখে আসবে কাজকর্ম ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে জান্নাতীদের জান্নাতে ঢুকিয়ে দেবে। যারা তারে খোদা বলে মানবে, আল্লাহ বলে ইযহাব ইয়া ইজরিল এলা ফেরাউন, চলে যাও ফেরাউনের সামনে, ও খবরদার যেন দরওয়ার টপকিয়ে ভিতরে না ঢোকে। লোকজন স্যালুট দিচ্ছে, খোশামদিদ স্বাগতম জানাচ্ছে। আজকের আপনার শুভ দিন, আনন্দের দিন। কোটি কোটি টাকা খরচ করে 22 বছর ধরে 22,000 মিস্ত্রি খাটিয়ে আপনি এই বেহেশতেখানা বানিয়েছেন দেশের জনগণকে সুখভোগ করানোর জন্য। দেখে আসবেন, আজকের আপনাকে স্বাগতম, ওয়েলকাম, খোশামদিদ জানালাম। আনন্দে চলে যাচ্ছেন বাদশাহ ফেরাউন। আর যেই দরজার সামনে গেছে, দেখে একটা লোক দরজা আটকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইরা, ফেরাউন ছিল বাদশাহ, লোকটির নাম ছিল সাদ্দাত, নাকি সাদ্দাত। এই বাদশাহ বানিয়ে জান্নাতের ভিতরে যখন ঢুকতে যাচ্ছেন, ওই সময় সামনে দাঁড়িয়ে থাকলো একজন। ফেরাউন যেমন খোদাদ্রোহী, সাদ্দাতও তেমন খোদাদ্রোহী, নমরুদও তেমন খোদাদ্রোহী, কারুনও তেমন খোদাদ্রোহী, বাদশাহ বক্তে নাসারও তেমন খোদাদ্রোহী। এরা ছিল সব দুনিয়ায় খোদা দাবিকারী। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। দেখে দরজার সামনে একটা লোক দরজা অ্যাটাক করে দাঁড়িয়ে রয়েছে। বলে, আজকের আনন্দের দিন, আমার তৈরি করা জান্নাত উদ্বোধন করব, আর রাস্তা অ্যাটাক করে কে দাঁড়িয়ে আছিস? আমি কে যাচ্ছে জানিস না? সে বলছে, নাম ইয়া ইউহাল মালিক, আমি আপনার শুধু নাম জানি না, আপনার পরিচয়পত্র সব জানি, কতদিন বাদশাহিত্ব করছেন তাও জানি। বলে, তাহলে তুই আমার দেশের প্রজা? তো প্রজা যদি হবি, তো আমি তো কোনোদিন তোরে রাজদরবারে দেখি নাই। প্রজা তো সুখ দুঃখের ভাগিদার, আমার বনতে হয়, বিবাদে সাহায্য করতে হয়। কোনোদিন তো তোর দেখিনি যে আমার দরবারে কিছু চাইতে আসতে। বলছে, আমার কোনো জিনিসের প্রয়োজন হয় না, তাই আসি নাই। বলে আজকের আল্লাহ পাঠিয়েছে তাই এইছি। জোরে বলুন সুবহান। ওর তখন মুখ মলিন হয়ে গেছে। আমি যার বিরুদ্ধে আল্লাহ দাবি করেছি সেই আল্লাহ পাঠিয়েছে। বলে, না মা। বলে, কী জন্য এসেছিস? আমার সঙ্গে বেহেশতের ভিতরে যাবি, দেখবি? বলে, আপনার ঘোড়ার পিঠে আপনি থাকবেন, আমিও ঘোড়ার পিঠে উঠবো না। বলে, তাহলে হেঁটে হেঁটে যাবি? বলে, তাও যাব না। বলে, তবে বল এখানেই দাঁড়িয়ে কাজ করব। বলে, কি কাজ করবি? বলে, আপনার দেহ থেকে প্রাণটা বার করে সচল দেহ অচল বানিয়ে দেব। জোরে বলুন সুবহান। সাদ্দাত তখন কাকতি মিনতি করে বলছে, অন্তত আমার একটাবার পাক দিয়ে ঘুরে আসতে দে, একটাবার একটু পাক দিয়ে ঘুরে আসতে দে, তারপরে যা পারিস করিস, আমার শখের জান্নাতটা অন্তত এক পলকে দেখে নেই। আজরাইল বলল, ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার কাজ হলো, যখন যে মুহূর্তে যে সেকেন্ডে আল্লাহ প্রাণনাশ করার দায়িত্ব দেয়, 1 সেকেন্ড আগেও করি না, 1 সেকেন্ড পরও করি না। যেই সময় আসবে সঙ্গে সঙ্গে দেহ থেকে খামসা মেরে প্রাণটা বার করে নেব আমি। বলল, তবে রে, আমার দেশ, আমার বাদশা, আমার মালিকানা চলছে, আর একটু ভিতরে ঢুকে এক পলকে দেখে আসবো, তাও সময় দিবি না? ঘোড়ার পাশায় বাড়ি লেগেছে, ওরে ধাক্কা মেরে ফেলে ভিতরে ঢোক।
আচ্ছা, ঘোড়ার বাবার ক্ষমতা আছে? দাঁড়িয়ে আছে কে? যমদূত। আনা মালিকুল মউত, আনা মুখমেদুস সৌত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি হলাম মৃত্যুর যমদূত, হরিষে বিষাদনয়নকারী, বিবি বাচ্চাকে বিধবা এতিম করি আমি। যেই তারে ধাক্কা মেরে ফেলে দিতে গেল, সঙ্গে সঙ্গে বুকে হাত চাপিয়ে দিল, আর ঘোড়ার পিঠেই বসে থাকা অবস্থায় দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। লোকজন দাঁড়িয়ে দেখছে, বাদশার দরজার মুখে যেয়ে থমকে দাঁড়িয়ে গেছে। ঘোড়াকেও বলল, ঘোড়া দাঁড়িয়ে থাক, তোরও দেহ থেকে প্রাণ বার করে নিচ্ছি, যেখানে আছিস ওইখানে থাক। আচ্ছা, যদি দেহ থেকে প্রাণ বার করে নেয়, যে অবস্থায় বার করে নেবে ওই অবস্থায় থাকবে না? থাকবে না। দেখবেন অনেকের পা গটিয়ে থাকে, পা লম্বা হয় না, মরণ হয়ে গেলে ওই অবস্থায় থাকে না? থাকে না। অনেক টানাটানি করলেও পা সোজা হয় না, ঠিক কি না? মানুষ আধ ঘন্টা গেল, 45 মিনিট গেল, 1 ঘন্টা গেল, বলে দরজার মুখে দাঁড়িয়ে দেখতেছে শুধু খোদা। এত কি সৌন্দর্য দেখতেছে, ভিতরে গেলি তো পাগল হয়ে যাবে। দরজার মুখে দাঁড়িয়ে দেখে উনি আর ভেতরে যাচ্ছেন না, ব্যাপার কি? এ বলে তুই যা, ও বলে তুই যা, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধে কে? বাদশা যাচ্ছে উদ্বোধন করতে, আর আমরা যাব বাদশার কাছে। না জানি আবার বাদশা রেগে আমাদের প্রাণনাশ করে কি না, জল্লাদ দিয়ে তার ঠিক ঠিকানা কি। দীর্ঘ সময় মানুষ দাঁড়িয়ে থেকে যখন ধৈর্য আর ধরল না, বলে মরি মরবো বাঁচি বাঁচবো, একবার কাছের কাছে চল। কাছের কাছে ডাক দে, ইয়া আইয়ুহাল মালিক, ইয়া রব, নাউজুবিল্লাহ, হে আমাদের প্রভু, হে আমাদের খোদা, হে দেশের বাদশাহ। দরজার মুখে দাঁড়িয়ে এত সময় কি দেখছেন? ভিতরে যান, দেখি আসেন, কারুকার্য আরো কত সুন্দর সৌন্দর্যমণ্ডিত আছে। বাদশার কথা বলে না, গায়ে হাত দিয়ে নাড়া দিচ্ছে, তাও নড়ে না। ঘোড়ার লেজ ধরে মড়া দেয়, ঘোড়াও নড়ে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ডেথ। কি হয়েছে? মরণ হয়ে গেছে। ঘোড়ারও মরণ, সাদ্দাদের মরণ। আল্লাহ ডেকে বলেন, আমি ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। আরে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মরারে জেন্দা করি, জেন্দারে মারি। আচ্ছা, এটা সত্য না মিথ্যা বলেছে আল্লাহ? আল্লাহ এটা সত্য বলেছেন। আর যদি বলেন হুজুর তার ডকুমেন্ট কি, তাহলে আসুন একটুখানি এখান থেকে আপনাদের নিয়ে যাব সৌদি আরবের পাশাপাশি একটি দেশ, যে দেশে 6 বছর আলী রাদিয়াল্লাহু আনহু রাজিত্ব পরিচালনা করেছিলেন। দেশটার নাম ছিল ইরাক। কি নাম বললাম? ইরাক। ইরাকের দেশে একটা নদী আছে, যে নদী নিয়ে তামাম বিশ্ব এখন চিন্তা ভাবনায় মত্ত ঘুম কামাই করে ফেলেছে। এই নদীটার আরবি নাম হলো ফোরাত। কি নাম? ইংরেজি নাম হলো ইউফ্রাইটিস। কি নাম বললাম? ইউফ্রাইটিস। আর আরবি ভাষায় এর নাম বলা হয়েছে ফোরাত। নবী বলছেন আখিরি জমানা, শেষ যুগে এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, আর তলদেশ যখন দেখা যাবে সোনার পাহাড় ঠেলে উঠবে। 1 ভরির দাম কত এখন? 10 গ্রাম। 1 ভরি কত? আমার মনে হচ্ছে খিদিরপুরের মানুষ বোধহয় সোনার টোনা কেনে টেনে না। হ্যাঁ, 90,000 92,000-এর কাছাকাছি এ গ্রেড 1 নম্বর 24 ক্যারেট সোনা। 10 গ্রাম ওজন। ক গ্রাম? 10 গ্রাম। আগের 10 নয়া পয়সা দেখেছেন, আগেকার 10 নয়া, এর ওজন ছিল 5 গ্রাম। দুটো 10 নয়া দিলে 10 গ্রাম। তো দুটো 10 নয়া একসঙ্গে করলে যতটা হয়, আমাদের দেশে আগে রুপোর টাকা ব্যবহার হতো। এই রুপোর টাকা কিন্তু ওজনে 10 গ্রাম। ঠিক বললাম না ভুল বললাম? রুপোর টাকা 10 গ্রাম। এই 10 গ্রাম সোনার দাম যদি 90,000 হয়, আর সাগরের তলা থেকে যদি সোনার পাহাড় ঠেলে ওঠে, ঘুমোবে আর কেউ? কেউ যদি ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে উত্তর মাঠের কুল গাছের গোড়ায় 3 কলসি সোনার টাকা রয়েছে, ঘুম ভেঙে গেছে রাত 1:30টার সময়। কটায়? রাত 1:30টার সময় ঘুম ভেঙে গেছে। উত্তর মাঠে আমার জমির মাথায় যে কুল গাছ আছে, কুল গাছের গোড়ায় মাটির তলায় 1 হাত মাটির তলায় 3 কলসি সোনা রয়েছে, সোনার টাকা। আচ্ছা, সারা রাত ওর ঘুম হবে?
বলবে দিনের বেলা গেলে আবার কেউ যদি দেখে তারও তো আবার ভাগ দিতে হবে, কারণ পড়ুও মাল, যে দেখবে সেও ভাগ চাবে। বৌরি ডেকে বলতেছে একা একা যাবো, তুই সুখ চল। বলে কোথায় যেতে হবে? বলে উত্তর মাঠে আমাদের সে জমির কোনায় সে কুল গাছ আছে না, মাঝে মাঝে কুল পেড়ে আনি, তোরাও খাস একটু একটু টক মিষ্টি। সেই কুল গাছের গোড়ায় কেরা আগের যুগের লোক 3 কলসি সোনা 1 হাত মাটির তলায় পুঁতে রেখেছে, ঘুমিয়ে পড়ে দেখেছি। স্ত্রী বলছে তো তুমি শুধু শুধু যাচ্ছে কেন? সাপল আর কোদাল নাও, সাপল নাও, কোদাল নাও। কোদাল দিয়ে কোপ মারলে আবার হয়তো কলসি ভেঙে যাবে। সাপল দিয়ে সাইডে আস্তে আস্তে খুঁড়তে হবে, খুঁড়ে কলসি সমেত দোষ করি নে। তুমি একটা নেবে মাথায়, একটা নেবে কাঁধে, আমিও একটা নেব কাঁকে, একটা নেব এ কাকে, 2 কাকে নিয়ে 4 কলসি নিয়ে বাড়ি আসবো। স্বামী স্ত্রী দুজন গেছে, 1 হাত মাটির তলায় স্বপ্ন দেখেছে, খুঁড়িয়েছে 11 হাত। কত? খুঁড়তে খুঁড়তে 11 হাত খুঁড়িয়েছে। এখনও খুঁড়িয়ে গেলেও খোঁড়া যাবে, কিন্তু কলসির আর নাম নিশানা নাই। স্ত্রী বলছে কি স্বপ্ন দেখেছো তুমি, আর আমার এই নিয়ে তুমি খাটালে। তুমি নিলে কোদাল, আমি নিলাম শাবল, তারপর মাঝে মাঝে তুমি খুঁড়তেছো, মাটি তুলতেছি আমি, খুঁড়তে খুঁড়তে 11 হাত খোঁড়া হয়ে গেল, এখনও পাওয়া গেল না। যদি অন্তত সোনার টাকা না হয়, অন্তত কড়িও যদি পাওয়া যেত, কড়ি, তাও অন্তত বুঝতাম যে তোমার স্বপ্নটা ঠিক, সোনার টাকা না কড়ি রয়েছে কলসির ভিতরে, তাও পাওয়া গেল না। এখন সোনার পাহাড় যদি ঠেলে ওঠে ফোরাত নদীতে, মানুষ পাগল হবে না? হবে না, পাগল হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সোনা নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে। মানুষ মানুষের হাত থেকে সোনা আত্মসাতের জন্য মারামারি করতে শুরু করবে। 1000 মানুষের ভিতরে মারামারি করে 9999 জন মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। এইভাবে বিভিন্ন দেশের মানুষেরা সোনা কালেকশন করতে এসে শুধু মৃত্যু আর মৃত্যুর রোল চলতে শুরু করবে। ও দুনিয়ার মানুষ, এই ফোরাত নদীর কিনারায় আল্লাহর একজন প্রেমিক বান্দা, নাম তার হযরত শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর জীবনী গ্রন্থ লিখেছেন তিনি, নাম তার সিরাতুন নবী। কি নাম বললাম? আল্লাহর নবীর জীবনী গ্রন্থ, নবীজির জন্ম থেকে নেই মৃত্যু, বিশ্ব নবীর জীবন ইতিহাস লিপিবদ্ধ করে বিশ্ববাসীর কাছে সুপরিচিত হয়েছেন এই লোকটি। এনার নাম হযরত শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন কোরআনের একজন পূর্ণ হাফেজ। কি ছিল? কোরআনের হাফেজ। আমার ভাই ইরাকের দেশের জমিনে আল্লাহর একজন মহান আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মানুষ ছিলেন। তার নাম ছিল শাহ সরি শক্তি রাহমাতুল্লাহ আলাইহি। এনার কাছ থেকে কোরআনের দার্স নিয়ে, কোরআনের তালিম নিয়ে, কোরআন শরীফ শিক্ষা করে এবার তিনি বাড়ি ফিরে আসছেন মাথায় পাগড়ি দিয়ে। ছাত্ররা যখন কোরআন হেফজ হয়ে যায়, দেখবেন বাৎসরিক জলসা হয় মাদ্রাসায়, যে কটা ছেলে কোরআনের পূর্ণ দার্স নিয়ে হেফজ হয়েছে, দাওরা দিয়ে কমপ্লিট করেছে, ওই ছেলেটার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে বাড়ি পাঠানো হয় না? হয় না? কোনো সার্টিফিকেট দেয়া হয় না, কোনো রেজাল্ট দেয়া হয় না হাফেজদের জন্য। ঠিক বললাম না ভুল বললাম? স্কুলে পড়াশুনো করলে বছরের পর বছর, বছরের শেষে পরীক্ষা হয়, পরীক্ষার খাতা থেকে রেজাল্টের সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু কোরআনের পূর্ণ হাফেজ হয়েছে, এই জন্য এর কোনো পরীক্ষা নেওয়ার দরকার নাই, পরীক্ষা সামনাসামনি দৈনন্দিন। আর আমাদের স্কুলে যখন পরীক্ষা হয়, দেখবেন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে জুতোর ভিতরে ঢুকিয়ে নিয়ে ছেলেরা পরীক্ষা দিতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? পকেটের ভিতরে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছোট্ট কাগজ করে মুড়িয়ে নিয়ে পকেটের ভিতরে করে, কোমরের এমন করে ঘুনশিতে গুজে, এমন করে পায়জামার দড়ির ভিতরে গুজিয়ে নিয়ে যায়। যদি প্রশ্নটা ঠিক পড়ে যায়, যেটা কোমরে এনেছে ওটা বার করবে না? করবে না? জুতোর তলায় যেটা আছে ওটা যদি পড়ে যায়, পা দিয়ে দবিয়ে চলে গেছে স্কুল পর্যন্ত। কারণ স্কুলে যে ঢোকাতে গেলেই তো মাস্টার দেখতে পাবে, এই পাততলায় কি ঢুকাচ্ছিস, বার কর। আবার অনেক সময় মোজার ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়, প্রয়োজন একটু চুলকানোর মনোভাব নিয়ে। কত রকম প্র্যাকটিস আছে মোজার একটু চুলকানোর চিন্তা ভাবনা নিয়ে। মশায় কামড়িয়েছে, চিন্তা করতে করতে মজা সরিয়ে দিয়ে কাগজটা বার করে ও পরীক্ষার খাতায় লিখে দেয় ফার্স্ট ক্লাস ফার্স্ট।
যা বইতে লেখা তাই লিখেছে। মাস্টারের বাবার ক্ষমতা নাই 1 নম্বর কাটার, কারণ প্রশ্নে যেটা লিখেছে ঠিক তাই লিখেছে, কোনো ভুলভাল নাই, নাম্বার কাটতে পারবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু ও কি পড়িয়ে মুখস্থ লিখেছে? তা তো লিখিনি। এই জন্য স্কুলে ওই চুরি করে লেখার পরও সার্টিফিকেট দেয়া হয়। যারা হাফেজ হেফজ করে এদের এই রকম সার্টিফিকেটের প্রয়োজন নাই। দৈনন্দিন পড়ানো হয়, দৈনন্দিন তার পড়াশোনা হয়। পুরনো পড়া পড়তে হয়, নতুন পড়া দৈনন্দিন পড়তে হয়। আবার পুরনো পড়া যেটা পড়েছো ওটা ভুলে গেছো কি না ওটাও প্রতিদিন পড়তে হয়। ঠিক না ভুল? আপনারা হয়তো জানবেন না মাদ্রাসার পঠন পাঠন, আমি অধম কম বেশি জানি। এই জন্য বললাম পুরনো পড়াও পড়তে হবে, আমার নতুন পড়াও দিতে হবে। এইভাবে পুরো কোরআন হেফজ করার পরে ওরে সার্টিফিকেট দেয়া হয়, তুমি কোরআনের পূর্ণ হাফিজ। তোমার মাথায় পাগড়ি জড়িয়ে দিয়ে সার্টিফিকেট দিলাম, তুমি আল্লাহর কোরআন সিনায় জমা করেছ। আমার ভাইরা, শাহ শরী শক্তি রহমাতুল্লাহ আলাইহি শিবলিরে ডেকে বলছেন, শিবলি দীর্ঘ 4 বছর 4.5 বছর আমার মাদ্রাসায় ডালের পানি খেয়েছো, শাকসবজি খেয়েছো, রুটি খেয়েছো, পড়াশুনো করেছো, পরিশ্রম করেছো, বাপ মা ছেড়েছো, ঘর বাড়ি ছেড়েছো, আপনজন ছেড়েছো। দীর্ঘ 4 বছরের মতো এখানে থেকে পড়াশুনো করে আল্লাহর পাক কালাম কোরআন সিনায় জমা করেছো। পাগড়ি মাথায় দিয়ে আজকে তোমারে পুরস্কৃত করলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, কোরআনের পূর্ণ হাফেজ তুমি হয়ে গেছো। বাবা আর তো তোমার থাকার প্রয়োজন নাই, বাড়তি শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার নাই। এবার যদি বাড়তি শিখতে চাও অন্য মাদ্রাসায় তুমি ভর্তি হও, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, হেফজটা আমি কমপ্লিট করে দিলাম। তবে বাবা শিবলি বাড়তি পড়াশুনো যদি করতে না পারো, তুমি বাড়ি যেয়ে আমার 4টি উপদেশ মেনে চলবে। কটা? 4টি উপদেশ তুমি মেনে চলবে বাবা। বলে নাম ইয়াইহাল ওসাতিস, ও আমার ওস্তাদ হুজুর গো, আপনার কাছ থেকে বিদায়ের সময় যে উপদেশ আপনি দেবেন, মরণের দিন পর্যন্ত আপনার উপদেশ আমি ভুলব না এবং বাস্তবে রূপদান করে আপনার কথার মর্যাদা রাখার চেষ্টা করব। শিবলি বলে হুজুর উপদেশ 4টি কি কি বলুন? শিবলি বলল বাবা 1 নম্বর উপদেশ হলো, ও বাবা আল্লাহর ফরজ হুকুম জীবনে মরণের দিন পর্যন্ত যেন নামাজ ছাড়বে না। ও বাবা বছরে 1 মাস রমজানের রোজা আল্লাহর ফরজ হুকুম, ওটা যেন তুমি কাজা করবে না। ও বাবা 3 নম্বরের আমার হুকুম হলো বাপ মায়ের সঙ্গে যেন তুমি দুঃসম্পর্ক তৈরি করবে না। অবিল অলে দাইনে এহসানা, আল্লাহ বলছেন ও বান্দা বান্দিরা ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা অবিল অলে দাইনে এহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত যখন হয়ে যাবে, মসজিদের আজানের মর্যাদা দিয়ে আমার জমিনে সেজদা করে আমার নামের তসবিহ যখন তোমার পাঠ করা হয়ে যাবে, 2 নম্বরের দায়িত্ব তোমাদের দেয়া হলো ও বান্দা বান্দিরা অবিল অলে দাইনে এহসানা, আমার ইবাদতের পরে 2 নম্বরের কাজ হলো বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। বউয়ের মোহাব্বতে পড়ে মারে যেন গলা ধাক্কান দিও না, বউর কথা শুনে বাপকে যেন তাড়িয়ে দিও না। বেরিয়ে যাও ঘর থেকে, এ ঘরে আর জায়গা নাই। অবশ্য খিদিরপুরে কোনো ছেলে এমন কাজ করে না, যা করে আমাদের দিঘির পাড়ের ওখানে। ওদের নামে বললে আর মার খাওয়ার ভয় নেই, কারণ এই রাতের বেলা ওরা এসে আর মারবে না। তো এখানে ও কথা বললে বিপদের আশঙ্কা আছে না নাই? কত ছেলে বাপেরে খেতে দেয় না, মারে খেতে দেয় না, স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মাঝে বাপ মারে ঘরে রেখে নতুন জায়গায় যাবা নতুন করে বসবাস শুরু করে। বাপ মা বেঁচে আছে কি মারা গেল একটাবার খোঁজও পর্যন্ত নেয় না। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ও হুমা নারুকা, ও দুনিয়ার ছেলেরা মেয়েরা
তোমার বাপ মা হলো তোমার জন্য জান্নাত এবং তোমার বাপ মা হলো তোমার জন্য জাহান্নাম। ইল্লা উফেন, আল্লাহ কোরআনে বলছেন তোমার আচার ব্যবহারে কথাবার্তায় তোমার বাপ তোমার মা একটাবার যদি এই রকম শব্দ যদি উচ্চারণ করে আর তুমি ছেলে বাপের পায়ে হাত দিয়ে ক্ষমা যদি চেয়ে না নাও, তার হৃদয়ে কষ্ট লেগেছে, বুকের ভিতরে কষ্ট লেগেছে, আহা শব্দ উচ্চারণ করেছে, হাই নিঃশ্বাস কেটেছে, তোমার সামনে হাই নিঃশ্বাস কেটেছে, তুমি দেখতে পেয়েছো, মায়ের পায়ে হাত দিলে না, বাবার পায়ে হাত দিলে না, ক্ষমা চাইলে না, তুমি যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যতবার হজ করো, যত দান সাদকা করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি ঠিকানা হবে? নামাজ কালাম তসবি তালিল হজ জাকাত কিছুই কাজে আসবে না। তাহলে আমরা সেই বাপ মা যখন এত দামি জিনিস তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পেরেছি তো? বোন নামে কথা বলো না, এমন মেজাজ মাঝে মাঝে করি না। আমি কিডনি রোগী, তবু আমার আওয়াজটা বোধহয় একটু চড়া হয়ে গেছে নাকি? এত জোরে আওয়াজ দেওয়া ডাক্তারের নিষেধ, কিন্তু আপনাদের মগজ ধোলাই করতে যে আওয়াজ চড়াও দিতে হয়েছে। আমার ছেলেরা তো জোরে কথা বলতে দিত না সেলাই কেটে যাওয়ার ভয়ে, তো আল্লাহর অফন্ত রহমত এখন জুড়িয়ে গেছে সব। আপাতত এখন আর সেলাইয়ের দাগ নিচের দিকে আছে কিছুটা, উপরের দিকে প্রায় সমান হয়ে গেছে। এখন আর চিল্লানা আওয়াজ দিলেও ছাড়ানোর ভয় নেই। মাঝে মাঝে ছেলেরা বাপের উপরে হুমকি দেয়, মায়ের উপরে হুমকি দেয়। আল্লাহ বললেন আমার ইবাদতের পর দুনিয়ার আর কোনো কাজ নয়, দুনিয়ায় তোমাদের 2 নম্বরের কাজ হলো অবিল অলে দাইনে এহসানা, বাপ মায়ের সঙ্গে এহসান করবে, নরম ভাষায় কথা বলবে, ভালো সম্পর্ক রাখবে। বউ অখুশি হয় হোক, দেখবেন 8 আনা ওজনের হাফ ভরি ওজনের গলার হার এনে দিলে ওর রাগ পানি হয়ে যাবে। এ ঠিক বললাম না ভুল বললাম? এ খারাপ লাগতেছে? তাহলে দোয়া করে দেবো, বলো। খারাপ লাগতেছে না তো? আমার ভাইরা, নিম ফল কিন্তু একটু তিতো লাগবে। কি ঠিক বললাম না ভুল বললাম? নিম ফল একটু তিতো লাগবে, তবে তিতো খেলে আবার সুগার রোগীর উপকার হয়। ডায়াবেটিস রোগী, সুগার রোগী একটু তিতো উচ্চে তিতো খেলে একটু সুগার কন্ট্রোলে থাকে, মেন্টালিটি থাকে। এই জন্য একটু তিতো মাঝে মাঝে খাওয়ার দরকার আছে না নাই? ডাক্তারি নিয়েও আছে, সকালবেলা উঠে খালি পেটে একটু তিতো খাও। এই জন্য আমার কথাগুলো তিতো লাগতে পারে, তবে যেদিন কবরে যাবেন তিতো সেদিন রসগোল্লা লেডিকেনির থেকেও মিষ্টি লাগবে। জোরে বলুন আমিন। এ কথাটা ভুল বললাম? খোদার কসম, এই তিতো জিনিসটা সেদিন কবরে গেলে রসগোল্লা লেডিকেনির থেকেও মিষ্টি লাগবে। বলল বাবা তোমার বাপ মায়ের সঙ্গে সদ্ব্যবহার রাখবে, সুসম্পর্ক রাখবে। তাহলে আর কটা বাকি আছে? দোয়া করে দেব। একটা বললাম আল্লাহর ইবাদত বন্দেগী করবে, 2 নম্বর বললাম আল্লাহর ফরজ হুকুম রমজানের রোজা রাখবে, 3 নম্বর বললাম বাপ মায়ের সঙ্গে সৎ সম্পর্ক রাখবে। বলেছিলাম কটা? 4টে। তাহলে বাকি আছে কটা? তো একটা যখন মনে নেই তাহলে আল্লাহ ভামিন হাত তোলেন। কি একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলে অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা
রসুল মেনে গেল সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমেন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে কটা হলো? তিনটে। বাকি আছে কটা? একটা। বলল বাবা সাহা শিবলি এ বাচ্চা মানুষ, ওনার বয়স তখন 12 থেকে 13। কত বললাম? 12 থেকে 13 বছর বয়স। 4 থেকে 4.5 বছর হুজুরের মাদ্রাসায় কোরআনি তালিম নিয়ে কোরআনের হাফেজ হয়ে পাগড়ি মাথায় দিয়ে বাড়ি আসছেন। ওস্তাদ হুজুর বলল 4টে আমল জীবনে যেন ছাড়বে না বাবা, বাস্তব জীবন রূপদান করবে, তাহলে আল্লাহর জান্নাত তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এখন 4 নম্বরের আমলটা বলছেন হুজুর। 4 নম্বরটা কি? মাহিয়াল আরবা ইয়াইহাল ওসাতিস। আমার ওস্তাদ হুজুরকে 4 নম্বরের আমলটা কি? ওস্তাদ বললেন বাবা তুমি যে কোরআন সিনায় জমা করেছো, এ কোরআন কিন্তু কর্পূরের মতো, পেট্রোলের মতো। কিসের মতো? কোরআন কর্পূরের মতো, পেট্রোলের মতো। পেট্রোলের ব্যারেলে সিপি খুলে রাখলে পেট্রোল থাকবে? কর্পূরের পাত্রে মুখ যদি খোলা থাকে কর্পূরের গন্ধ থাকবে? ও উড়ে চলে যায়। এই জন্য দৈনন্দিন তোমার কমপক্ষে 100 পারা করে কোরআন দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে তেলাওয়াত করা লাগবে। বাবা তবে একটা উপদেশ দিচ্ছি, তোমার বাড়িতে কোরআন আলগা করে পড়ার প্রয়োজন নাই, তুমি একটা দিনী মাদ্রাসা তৈরি করবে। কি করবে? তোমার বাড়ির কাছাকাছি সরকারি, যদি বাড়িতে জায়গা না থাকে, সরকারি জায়গা নদীর ধারের দিকে। আমি শুনেছি তোমার বাড়ি দাজলা নদীর পাশাপাশি যে নদীটির নাম হলো দাজলা নদী, যেটাকে ফোরাত নদী বলা হয়, ইংরেজিতে ইউফ্রাইটিস নদী বলা হয়, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শাহাদাতের মর্যাদা চেখেছিলেন। এই জায়গাটির নাম হলো ফোরাত। জোরে বলুন সুবহান। ওইখানে একটা মাদ্রাসা বানাবে বাবা। মাদ্রাসা বানালে ছেলে মেয়েদের কোরআনি তালিম দিলে তোমার দৈনন্দিন আলাদা করে কোরআন আলগা করে পড়ার দরকার হবে না। ছেলে মেয়েদের দৈনন্দিন কোরআনি তালিম দিলে কোরআন মরণের দিন পর্যন্ত তোমার সিনায় জমা থাকবে। আর কোরআন যদি সিনায় জমা থাকে, কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না। আহা, কত বড় দামি কথা। কোরআনের হাফেজ যারা হবে এবং হেফজটা সিনায় জমা রাখবে, কোরআনের আইন মোতাবেক যারা জীবন আদর্শ গঠন করে চলবে, সেই খোদার কসম এ শুধু মরার অপেক্ষা। মরার পরে আপনজন যখন কবরে দেবে, কিয়ামত পর্যন্ত তার লাশের ধারে পাশে মাটিও পর্যন্ত লাগবে না, কোনো পোকামাকড়ও খাবে না। খোদাদ্রোহী ফেরাউন, এমন করে নমরুদ, এরা যারা মারা গেছে, আমরা কম বেশি জানি মিশরের পিরামিডে এখনো পর্যন্ত নমরুদের লাশ অক্ষত রয়েছে, যে মরণের পর নীল দরিয়ার পানির তলায় 400 বছর ছিল। কদিন? 400 বছর ছিল ফেরাউন নীল দরিয়ায় হাবুডুবু খেয়ে মরণের পর 400 বছর ছিল। আল্লাহ দরিয়া শুকিয়ে দিলেন 400 বছর পর। আল্লাহ পারে না? পারে না। আচ্ছা, আমি আপনি যদি সাগর শুকাতে যাই, মেশিন যদি 2-5 হাজার লাগাই, শ্যালো মেশিন বা ডিপ টয়েল মেশিন, মোটা নল দিয়ে পানি বের হয়, তো এই পাইপ যদি লাগিয়ে মেশিন দিয়ে যদি পানি শেষি, সাগর শুকোবে? অন্য সাগরের সঙ্গে আর এক সাগরের যোগ আছে কি না? শুধু পানি টানবেন আর হু হু করে ওদিক থেকে পানি আসবে না? আসবে না। হয় বাদ দিতে হবে, বাদ দিয়ে পানি সেচতে হবে। তো সাগরের মাঝখানে বাদ দেওয়ার সুযোগ আছে কারো? বাদ দেওয়ার সুযোগ থাকলেই তো দ্বীপকেও বানাতে পারত। অল্প জায়গায় তো দ্বীপ বানাতে পারত। বাদ দিতে গেলে তো মাথাও মাথা বাদ দিতে হবে। যদি 5000 কিলোমিটার সাগরের আড়পাড়ি হয়, 4000 কিলোমিটার বাদ দিয়েছেন, 1000 কিলোমিটার বাদ রাখেছেন, এবার যদি পানি ছাছেন, পানি কমবে তো? তাও পানি কমবে না। আমার ভাইরা, এই জন্য সাগরের পানিতে বাদ দিয়ে কোনোদিন বন্ধ করা যাবে না। আল্লাহ যদি কোন বলেন, সাগর শুকিয়ে যাবে না? যাবে না।
সাগর শুকিয়ে গেছে। আল্লাহ বলল, বেঈমানদের অবস্থা কেমন তোমাদের দেখাবো, যাতে আমার সঙ্গে সম্পর্কচ্যুত না হও, আমার সঙ্গে শিরকি না করো, আমার সঙ্গে কুফরি না করো। যে বেঈমান মারা গেল নীল দরিয়ার পানিতে, আমি তার লাশ তোমাদের দেখাবো। এবার সাগর যখন শুকিয়ে গেছে, পাশের কাছের অন্য সাগরে পানি আছে, অন্য সাগরের পানির গভীরতা বেশি, আর নীল দরিয়ার এমন করে পানির গভীরতার সাগরের তলদেশের গভীরতা কম। এই জন্য সরকার চিন্তা নিল, পাশের সাগরে পানি আছে, এ সাগর শুকিয়ে গেছে, মানে চর পড়ে গেছে, চরের মাটি কেটে নিচু করলে আবার পানি ঢুকবে না? ঢুকবে না, পানি ঢুকবে। মাঝে মাঝে কোনো খালটাল মজে গেলে সরকারের তরফ থেকে ক্রেন মেশিন দিয়ে আবার কাটা হয় না? ওই রকম সরকার বলল, পাশের সাগরের পানি এই সাগরে আনতে হবে। অন্যথা দুই পাশে যত হাজার হাজার হেক্টর জমি আছে, এ জমির চাষবাস সব বন্ধ হয়ে যাবে। চাষবাস বন্ধ হয়ে গেলে দেশের লোকের অভাব দেখা দেবে, অর্থ টানাটানি হবে। এই জন্য নদীর তলার পলি কাঠ। আমার ভাইরা, নীলদরিয়ার তলার পলি কাটতে শুরু করলো, সাগর মজে গেছে। তাই পলি কাটতে কাটতে দেখা গেল সাগরের পলির তলায় ফেরাউনের লাশ অক্ষত। কদিন পর? 400 বছর সাগরের পানির তলায় পলির ভিতরে ছিল। আল্লাহ পাক অক্ষত করে রেখেছেন। ওরা বলে, আমাদের দেশের পূর্বের খোদা যখন পাওয়া গেল এই সাগরের পানির তলায়, এর নিয়ে একটু ভালো জায়গায় মজবুত করে রাখ, ভবিষ্যৎ জেনারেশন দেখবে। আরে জেনারেশন ভবিষ্যৎ দেখে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি খোদার কুদরতি মহিমা! একটা পিঁপড়ে, একটা সারপোকা, একটা উকুন ওই লাশের উপরে এখনো পর্যন্ত ছেড়ে দিলে 4000 বছরের মতো হয়েছে। কত বললাম? 4000 বছরের মতো হয়ে গেছে। 4000 বছর আগের ঘটনা। এখনো পর্যন্ত একটা পিঁপড়ে, সারপোকা, উকুন, গুঁড়ো কোনো কীট পতঙ্গ তার দেখে ছেড়ে দিলে ছটপট করতে করতে নিচেই নেমে যায়। মানে আল্লাহ ইলেকট্রিক লাইনের অ্যাকশান তার দেখে দিয়ে রেখেছে। কোনো জীবজন্তু, কীট পতঙ্গ, পোকামাকড় তার দেহে গরম সহ্য করতে পারে না। আমার ভাইরা, মাটির উপরে আছে, মমি করে রাখা আছে, আল্লাহ সেখানেও অ্যাকশান দিতে পারে না। পারে না। তাহলে আল্লাহর ক্ষমতা কম না বেশি? মনে আছে তো? আল্লাহর ক্ষমতা এই রকম বেশি। এই দাজলা নদীর কিনারায় হজরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবীর জীবনী গ্রন্থের লেখক, সিরাতুন নবীর জীবনী গ্রন্থের লেখক একটা মাদ্রাসা তৈরি করেছেন। হুজুরের কথার মর্যাদা দিতে মাথায় টুপি, মুখে দাড়ি রেখেছেন। আল্লাহ যখন নতুন দাড়ি গজিয়ে দিয়েছেন, 12, 13, 14 বছর বয়স যখন হয়ে গেল, দাড়ি উঠলো, দাড়িতে আর খুরকেসি লাগায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাঁটুর নিচে লম্বা জামা মাদ্রাসায় পড়তে পড়তে তিনি পরিধান করতেন। যারা লম্বা জামা পরে, এদের যদি শার্ট পরিয়ে দেন, ওরা কি আপনার নূতন হাটে বাজার করতে যাবে? আর যদি যায়, বাজার করা মাথায় তুলে দেবে এলাকার লোক। বলে, সলিমউদ্দিন চাচার কাজ দেখ। সারা জীবন পাঞ্জাবি গায়ে দিয়ে, লম্বা গায়ে জামা গায়ে দিয়ে হাটে মাঠে বাজারে গেছে, আর আজকে শার্ট গায়ে দিয়ে এসেছে। এ বলবে না? বলবে না? এই জন্য বাল্যকাল থেকে যে পোশাক পরিচ্ছদ আপনার ব্যবহারে দেহের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, পরবর্তীতে অন্য পোশাক পরতে তার লজ্জাবোধ হবে না? হবে না? যুবক ভাইরা মনে মনে চিন্তা করছেন, এখন মাথায় টুপি দেব, এখন মুখে দাড়ি রাখবো, হাঁটুর নিচে লম্বা জামা, এখন গায়ে দিয়ে মান সম্মান ইজ্জত নষ্ট করব, বুড়ো চাচার মতো হই তারপরে করব। আচ্ছা, আল্লাহ যে বুড়ো চাচার মতো তোমার এই বয়স করে মারবে, এ সার্টিফিকেটটা কোন বিজ্ঞানের কাছ থেকে পেয়েছো আমারে বলো? কত বাচ্চারে কবর দিয়েছো না দেও নাই? কত সদ্যজাতা বাচ্চা মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়ে মরেছে না মরে নাই? কোন 10-12 বছরের নবদম্পত যুবক হতে যাচ্ছে এমন ছেলেরাও মরেছে না মরে নাই? কঠিন কঠিন রোগ আল্লাহ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেয় না? দেয় না? তাহলে তুমি যে বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে, তারপরে নামাজ ধরবে, তারপরে মসজিদে যাবে, তারপরে মাথায় টুপি দেবে, তারপরে মুখে দাড়ি রাখবে, তারপরে হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেবে, তোমার জীবনের শখ কবরে যাওয়ার আগে মিটবে তো? আর যদি না মেটে,
নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন ও আমার উম্মত মণ্ডলীরা, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের নবী, আমি একটি তথ্য তোমাদের জানিয়ে দিলাম, জাহান্নামের আগুনে পুড়ে মরো, ওটা আমি চাই না, চাই না, চাই না। সারা রাতের ঘুমকে হারাম করে, বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করে, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুধু কেঁদেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর উম্মতের জন্য আল্লাহর কাছে দোকানে হাত তুলে আমি দোয়া কামনা করে কেঁদেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আমার পা দুটো ফুলে যে এমন রড জমে পা ফেটে গেছে, পা দিয়ে রড ঝরতে শুরু করেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে তো জানিয়েছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে জীবন আদর্শ তোমাদের কাছে দিয়ে গেছে, ওই জীবন আদর্শ তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে রাস্তায় চলেনি, যে পথে তিনি চলেননি, যে খাদ্য খাননি, যে কথা বলেননি, তা থেকে তোমরা বিরত থাকো। সেগুলো যেন বাস্তব জীবনে রূপদান করিও না, বিশ্ব নবীর জীবন বিধান মেনে চলো। এখন আপনাদের কাছে কথা হলো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, রাত জেগে জেগে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে থাকার কারণে দেহের রসগুলো পায়ে নেমে এসেছে, পা ফুলে মোটা হয়ে যে এত রস পায়ে জমে গেছে, পা ফেটে গেছে, পা ফেটে যে রড ঝরতে শুরু করেছে, দগদগে ঘা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন আপনার জীবন আদর্শ আমাদের বাস্তব জীবনের রূপদানের জন্য আমরাও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, বিবি বাচ্চার মায়া ছেড়ে, শান্তির শয্যা বিছানা ভুলে, আপনার মতো রাতের ঘুমকে হারাম করে, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরাও কি পা ফুলাবো? রাসূল বলেন লা লা ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবীরা, আমি যেটা করি তোমরা সেটা করো না, আমি যেটা বলি তোমরা সেটা শোনো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের দেশের কিছু মানুষ বলে, আলেম ওলামা মৌলবীরা বলে আমরা যেটা করি তোমরা সেটা করো না, আমরা যেটা বলি তোমরা ওটা শোনো। এই কথাটা বলে না? বলে না? কিছু মানুষ বলে, তারা বলে হুজুররা বলে আমরা যেটা করি তোমরা সেটা করো না, আমরা যেটা বলি তোমরা সেটা শোনো। আসলে এই কথাটা আলেম ওলামার নয়, এ কথাটা পয়গম্বর মুহাম্মদ, চুপ করে বসে কথা বলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও কথাটা আলেম ওলামাদের নয়, ওটা আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রসুল বলেছেন আমি এত কষ্ট করি, আমার দিকে তোমরাও সেই কষ্ট করবে। আমি কষ্ট করি উম্মতের জন্য, আর তোমরা কষ্ট করবে তোমাদের নিজেদের জন্য। তোমরা কষ্ট করবে তোমাদের নিজেদের জন্য, যাতে জাহান্নাম হারাম বানিয়ে জান্নাতে যেতে পারো। আর আমি এত বেশি কষ্ট করি, এত বেশি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। উম্মতের পাপের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমার কষ্টের প্রতিদান ওদের সওয়াবের পাল্লায় চাপিয়ে দিয়ে জান্নাত হালাল বানাবো। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সকালে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, আন্তা শামসুন আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূরি আন্তা ইকসিরু ওয়াগালি আন্তা মিসবাহু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরের রবি, নিখিলের
ধ্যানের অসবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তাম সবি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকালে বসে বলুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মোহব্বতে বলুন বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আমার কলিজাটা আজকের ভিজে গেছে, মানে আপনাদের এই বসে থাকা দেখে। আমার মনে হয় এই রাত 12টার সময় খিদিরপুর গ্রামের এই রকম জনসমাবেশ, এই রকম মজলিস, এত সুন্দর পরিবেশ আমার মনে হয় কোনো দিন হয়নি। কি ঠিক বললাম না ভুল বললাম? যে এত মানুষের আনাগোনা রাত 12টার সময় বসে থাকা, একেবারে নীরব নিস্তব্ধতা অবলম্বন করে। বাড়ির ভাতও ঠান্ডা হয়ে যাচ্ছে, সে চিন্তা ভাবনা মগজে আসেনি। আর আল্লাহ অধমকে দু কথা বলিয়েছেন আজকের। দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেছে নাকি? হয়ে গেছে। আমার ভাইরা ঘটনা এখনও শেষ করতে পারিনি। আগামী দিন যেখানে প্রোগ্রাম আছে আমার স্টেজে ওঠার সময় নক করে দেবেন, বাকি ঘটনাটা আমি আপনাদের কাছে পরিবেশন করব ইনশাল্লাহ। এতে আপনাদেরও যেতে হবে না, হবে না? যেখানে আমি যাব এই ঘটনাটা শেষ শুনতে যেতে হবে কি না? যদি না যান তাহলে শুনতে পারবেন না, আর যদি যান তাহলে এই ঘটনার শেষ অঙ্কটা শোনার সুযোগ হবে। সকলে বলুন আমিন। আল্লাহ পাক আগামী জলসা পর্যন্ত এই খিদিরপুরের আমাদের সকলকে যেন আজরাইলের সঙ্গে সাক্ষাৎ না করায়। কারণ আজরাইলের সঙ্গে দেখা হলে আর শোনা যাবে, আর শোনা যাবে না, বাঁশতলায় যেতে হবে। আসুন আমরা আল্লাহর দরবারে এই পাড়া প্রতিবাসী যাদের উপলক্ষ করে আজকের এই বেহেশতের বাগান, সুন্দর গোলাপ ফুলের বাগান, এই বাগান থেকে তাদের আত্মার কল্যাণের জন্য আমরা মাগফিরাত কামনা করব। সন্ধ্যার প্রাক্কাল থেকে পাক কালাম কোরআনে মজিদের তেলাওয়াত থেকে শুরু করে এ সময় পর্যন্ত আমি অধম কোরআনে পাক থেকে কিছু কিছু আয়াত শরীফ, বিশ্বনবীর জওয়ানি হাদিস শরীফ মাঝে মাঝে কিছু আপনাদের কাছে পরিবেশন করেছি। কারণ আমি বুঝি যেখানে কোরআনের আয়াত পড়া হবে না, যে মজলিসে নবীজির জওয়ানি হাদিস শরীফ তেলাওয়াত হবে না, পড়া হবে না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস।